একটি ঘটনা দিয়ে শুরু করি। শামীম ও সুমনার বিয়ে হয়েছে 4 বছর। শামীম পেশায় ব্যাংকার আর সুমনা ডাক্তার। প্রেমের বিয়ে, কিন্তু জীবনে যতই ব্যস্ততা বাড়ছে তাদের মধ্যে দূরত্বও বাড়ছে যেন। সুমনার অভিযোগ, শামীম তাকে আরেকটু সাহায্য করলে পারেন। শামীমেরও মনে হতে থাকে সুমনার ছেলে মানুষই বাড়ছে, এতে দুজনের মধ্যে রাগ বাড়ছে এবং ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে। ঝগড়ার এক পর্যায়ে সুমনা তার সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে আসেন। এতে শামীমেরও রাগ হতে থাকে। দুজন দুজনের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। এক সময় দেখা যায় দুজন দুজনের ছায়া পর্যন্ত মারাতে চান না, অতঃপর ডিভোর্স। এই ধরনের ঘটনা আমাদের সমাজে অহরহই ঘটতে দেখা যায়। দম্পতির মধ্যে রাগ ও ইগোর সমস্যা তৈরি হলে সবগুলো ডিভোর্স পর্যন্ত না করালেও দেখা যায় সম্পর্ক আগের মতো থাকছে না। মাথায় রাখবেন, রাগ খুবই স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু সারাক্ষণই যদি একটা মানুষ রেগে থাকে তাহলে সেটা সমস্যা হয়ে দাঁড়ায়। আর আমাদের বুঝতে হবে যে অবশ্যই এর পিছনে কিছু কারণ রয়েছে। এর কারণ হয়তো সঙ্গীর অতিরিক্ত উদ্বেগ, হতাশা, একাকিত্ব, একঘেয়েমি বোধ কিংবা বাইপোলার ডিসঅর্ডারও হতে পারে। আবার অনেকের জিনগত সমস্যাও থাকে। তবে বিশেষজ্ঞরা বলেন, উদ্বেগ হতাশার জন্য যে খিটখিটে আচরণ দেখা দেয় সেটাই অধিক সমস্যার সৃষ্টি করে। এর ফলে ব্যক্তির শারীরিক, সামাজিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। কিন্তু সারাক্ষণ দুজনের রাগারাগি নিয়ে তো একটা সম্পর্ক টিকতে পারে না। তাই প্রয়োজন কিছু বিষয় মেনে চলার। সাধারণ এই বিষয়গুলো মেনে চললেই সমস্যাগুলো স্থায়ী হতে পারে না। কিন্তু এটি পুরোই নির্ভর করছে আপনার উপর। আপনি পছন্দের মানুষটির জন্য নিজে কতটা সহযোগিতা করবেন তার উপর। খোলামেলা আলোচনা করুন। আমরা যাদের ভালোবাসি তাদের কাছ থেকেই আমাদের প্রত্যাশা সব থেকে বেশি থাকে। এমন হতে পারে আপনার সঙ্গে কোনো কারণে আপনার প্রতি রাগ পুষে রেখেছে। এক্ষেত্রে প্রথমে মানুষের মানসিকতা বোঝার চেষ্টা করুন। তার সঙ্গে খোলামেলা আলোচনা করুন। তাকে বুঝিয়ে বলুন যে রাগ করার ফলে আপনাদের সম্পর্কে কি ক্ষতি হচ্ছে। যদি বাইপোলার বা মুড ডিসঅর্ডার জনিত সমস্যা থাকে যার ফলে তিনি যখন তখন রেগে যান, তবে কাউন্সিলরের কাছে নিয়ে যান। কিছু জিনিস নিজ থেকে বুঝে নিন। অনেকেই আছেন খোলামেলা আলোচনা করতে চান না। আপনার সঙ্গে যদি এমন হয়ে থাকেন তবে তা আপনার জন্য সমস্যা। কিন্তু সঙ্গীর আচরণ থেকেই অনেক সময় অনেক কিছু আন্দাজ করা যায়। তাই নিজে থেকেই কিছু জিনিস বুঝে নিতে চেষ্টা করুন। মাথায় রাখবেন, সবকিছুই আলোচনার মাধ্যমে সমাধান হয় না, কিছু জিনিস বুঝে নিতে হয়। তৃতীয় পক্ষ এড়িয়ে চলুন। এটা সঠিক যে দূরত্ব বেশি বেড়ে গেলে অনেক সময় তৃতীয় পক্ষের সাহায্য নেবার প্রয়োজন হতে পারে। কিন্তু অনেক সময় দেখা গেছে তৃতীয় পক্ষের কারণেই আরো বেশি সম্পর্কের অবনতি ঘটেছে। তাই নিজেদের মধ্যকার সমস্যা অন্য কারোর সাথে আলোচনা করা থেকে বিরত থাকুন। অহংবোধ কমান। আমি কেন মাথা নত করব, বা আমিও বা কম কিসে, এই ধরনের মানসিকতা কখনোই সম্পর্কের জন্য ভালো নয়। মাথায় রাখবেন, আপনজনের কাছে মাথা নোয়ালে কেউ ছোট হয়ে যায় না। তাই মিথ্যা অহমিকায় আপনার জীবনসঙ্গীর সাথে সম্পর্কে ফাটল ধরাবেন না। এতে বেশি দেরি হয়ে গেলে সারা জীবন একা একাই কষ্ট পাবেন। তাই দুজনের অহংবোধ কমিয়ে বোঝাপড়ার মানসিকতা রাখতে হবে। সঙ্গীকে নিজস্ব সময় দিন। প্রত্যেক মানুষেরই নিজস্ব কিছু সময় একা কাটানোর প্রয়োজন হয়, যে সময়টাতে তিনি শুধুই নিজের মতো এটা উপভোগ করবেন। তাই পছন্দের মানুষটিকে সেই সুযোগটুকু দিন, তিনি যাতে নিজে থেকেই বুঝতে পারেন আপনি তাকে কতটুকু পছন্দ করেন। ছোটখাটো উপহার দিন। সংসারের দায়িত্বে চাপে বন্দী হয়ে নিজেদের মধ্যে রোমান্টিকতা যেন হারিয়ে না যায়, না হলে সেখানে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে পারে। তাই অভিমান হলে ছোটখাটো উপহার দিয়ে রাগ ভাঙানোর চেষ্টা করুন। পাতিল দেখছি পাশাপাশি থাকলে খুটখাট শব্দ হবেই। সেজন্য কি এগুলো ফেলে দিতে হবে? ঝগড়া বিবাদ, মান অভিমান কিংবা হিংসা বিদ্বেষ কোন সংসারে নেই? সামান্য ভুল বোঝাবুঝির জের সারা জীবন ধরে টানতে হবে কেন? সংসার তো কেবল রমণীর গুণে সুখের হয় না, সংসার সুখের হয় স্বামী স্ত্রী উভয়ের গুণে, তাদের সমঝোতায়, ভালোবাসায়, আস্থায় ও বিশ্বাসে।